পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত বিএলওদের নিরাপত্তা দিতে রাজ্য পুলিশ অথবা কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় নির্বাচন কমিশন এবং রাজ্যকে নোটিশ দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। 17 ডিসেম্বর এই ব্যাপারে দুপক্ষের মত জানতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সনাতনী সংসদ নামে একটি সংগঠনের দায়ের করা আবেদনে আর্জি জানানো হয়েছে বিএলওদের নিরাপত্তা প্রদান করা হোক। প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য, মামলায় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে একটি মাত্র এফআইআর দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, বাকি কোনো অভিযোগের কথা উল্লেখ করা হয়নি। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে বলেন, পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত রাজ্যের পুলিশের সহযোগিতা দেওয়া উচিত বিএলওদের। যদি সেটা একান্তই দিতে না পারে, স্থানীয় পুলিশের প্রতি যদি আমরা ভরসা করতে না পারি, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে। আইনজীবী আরও জানিয়েছেন, রাজ্যকে কড়া চিঠি পাঠানো হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় বিএলওদেরকে আটকানো হচ্ছে, ঘেরাও করা হচ্ছে। বিচারপতি জয়মাল্য বাগচির বক্তব্য, বিএলওরা এখনও নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে, ফলে তারা কি পদক্ষেপ করবে তা দ্রুত করুক। বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। শীর্ষ আদালত 17 ডিসেম্বর ফের এই বিষয়ে শুনানি করবে বলেই জানা গিয়েছে। এই নিয়ে আমার কলিগ মানস নস্কর একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে এবার তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে নির্বাচন কমিশন। আমরা জানি যে শীর্ষ আদালতে এই সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই সংক্রান্ত একাধিক মামলা শুনানি চলছে এবং পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের এসআইআর প্রক্রিয়ার উপর কার্যত নজরদারি করছে সুপ্রিম কোর্ট। সেখানেই মামলার শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিএলওদেরকে আটকানো হচ্ছে, বিএলওদেরকে কাজে বাধা দেওয়া হচ্ছে, একাধিক জায়গায় বিএলওদেরকে হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিএলওদেরকে নিরাপত্তা দেওয়া হোক এবং রাজ্য পুলিশ যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, রাজ্য পুলিশ যদি সহযোগিতা না করে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে বলে আদালতে জানিয়েছেন নির্বাচন কমিশনেরই আইনজীবী। এবং রাজ্য পুলিশ যাতে সহযোগিতা করে সেই মর্মে কড়া চিঠিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যকে দেওয়া হয়েছে বলে শীর্ষ আদালতে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। যদিও শীর্ষ আদালতে এই সংক্রান্ত যে মামলা দায়ের হয়েছে সনাতনী সংসদ নামে একটি সংগঠন, তাদের পক্ষ থেকে মামলা দায়ের করে আর্জি জানানো হয়েছে যে বিএলওদেরকে নিরাপত্তা দেওয়া হোক। সেই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচি অবশ্য মন্তব্য করেছেন যে আমরা মামলা নথি থেকে যেটা জানতে পাচ্ছি যে এখনো পর্যন্ত একটি মাত্র এফআইআর দায়ের হয়েছে, আর কোনো অভিযোগের কথা যদিও এই মামলায় উল্লেখ করা হয়নি, তা সত্ত্বেও বিএলওদের নিরাপত্তার ব্যাপারে নির্বাচন কমিশন এবং রাজ্যের কি মতামত, রাজ্য কি তাদের কি বক্তব্য, সেই মর্মে শীর্ষ আদালতের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে রাজ্যকে এবং নির্বাচন কমিশনকে। আগামী 17 ডিসেম্বর আদালতে তাদেরকে এ বিষয়ে জানাতে হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল রাজ্যে বিএলওদেরকে, আমরা জানি যে একাধিক বিএলও কাজের প্রেশার না নিতে পারায়, কাজের চাপে একাধিক বিএলও আত্মহত্যা করেছেন, বা অনেকের হার্টের সমস্যা হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। এই পরিস্থিতিতে বিএলওদের উপরে হুমকি, একদিকে সাধারণ মানুষের চাপ, পাশাপাশি রাজনৈতিক দলগুলোর চাপ এবং সর্বোপরি নির্বাচন কমিশনের যে ডেডলাইন বা দ্রুততার সাথে কাজ করা, একই সঙ্গে টেকনিক্যাল যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়ে সঠিকভাবে কাজ করা, সমস্ত বলা যায় যে বাড়তি চাপ তৈরি হয়েছে বিএলওদের উপর। সেই পরিপ্রেক্ষিতে বিএলওদেরকে নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়ে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন এবং রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি নির্বাচন কমিশনের যে বক্তব্য, তারা যদি রাজ্য পুলিশের প্রয়োজনীয় সহযোগিতা না পায়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিতে হবে বলে শীর্ষ আদালতেই জানিয়েছে নির্বাচন কমিশন।
ফলে স্বাভাবিকভাবেই তাতে আদালতের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে নির্বাচন কমিশন যাই করুক বা সেটা দ্রুততার সাথেই তাদের করা উচিত এবং বিএলওদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত হয়, যেহেতু বিএলওরা এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন, নির্বাচন কমিশনের বা তত্ত্বাবধানেই বা তাদের নির্দেশেই কাজ করছে, তাদের অধীনে কাজ করছে, ফলে তাদের নিরাপত্তা দেওয়া নির্বাচন কমিশনেরই দায়িত্ব। আর নির্বাচন কমিশনের বক্তব্য যে এই বিষয়ে রাজ্য পুলিশ তাদের সাথে সহযোগিতা করছে না এবং আগামীতে রাজ্য পুলিশের সহযোগিতা তারা প্রার্থনা করেছে, এই মর্মে কড়া চিঠি পাঠানো হয়েছে রাজ্যকে। তারা যদি পরবর্তীতে সহযোগিতা না করতে পারে এবং বা কমিশনের যদি মনে হয় যে কোথাও সহযোগিতার অভাব হচ্ছে, তাহলে তারা প্রয়োজনে বিএলওদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে বলে ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালতে। প্রসঙ্গত আমরা জানি যে এসআইআর এর যে ড্রাফট রোল, সেই রোল পাবলিশ করা বা প্রকাশ করার দিনক্ষণ 12টি রাজ্যে মোট 1 সপ্তাহ ফের বাড়ানো হয়েছে। 16 তারিখ, 9 তারিখে আগে 9 ডিসেম্বর এই ড্রাফট রোল পাবলিকেশনের কথা ছিল, সেই দিনক্ষণ পাল্টে 16ই ডিসেম্বর করা হয়েছে এবং 15ই জানুয়ারি পর্যন্ত বা সাধারণ লোকজন বা এই ড্রাফট রোলের বিষয়ে তাদের যদি কোনো আপত্তি থাকে, সেই আপত্তি বা তাদের ক্লেম জানাতে পারবে। এই পরিস্থিতিতে বা এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের যে বক্তব্য, প্রয়োজনে তারা কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিতে পারে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সব পক্ষ। পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর বিএলওদের নিরাপত্তা দিতে রাজ্য পুলিশ অথবা কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় নির্বাচন কমিশন এবং রাজ্যকে নোটিশ দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। 17ই ডিসেম্বর এই ব্যাপারে দুপক্ষের মত জানতে চেয়ে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। সনাতনী সংসদ নামে একটি সংগঠনের দায়ের করা আবেদনে আর্জি জানানো হয়েছে বিএলওদের নিরাপত্তা প্রদান করা হোক। প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য, মামলায় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে একটি এফআইআর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, বাকি কোনো অভিযোগের কথা উল্লেখ করা হয়নি। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে বলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা পর্যন্ত রাজ্যের পুলিশের সহযোগিতা দেওয়া উচিত বিএলওদের। যদি একান্তই তা দিতে না পারে, স্থানীয় পুলিশের প্রতি যদি আমরা ভরসা রাখতে না পারি, তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে। আইনজীবী আরো জানিয়েছেন, রাজ্যকে কড়া চিঠি পাঠানো হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় বিএলওদেরকে আটকানো হচ্ছে, ঘেরাও করা হচ্ছে। বিচারপতি জয়মাল্য বাগচির বক্তব্য, বিএলওরা এখনো নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন, ফলে তারা কি পদক্ষেপ করবে তা দ্রুত করুক। বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনেরই। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।